আঙ্কেল, হাই আন্টি, হাই প্রণব। হাই লিলি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এই কদিন ধরে তুমি তো সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিচ্ছ। ইনফর্ম করে একবার আসতে পারো না? নীলি, জননীকে দেখতে এসেছিস? ইয়েস প্রণব। ওই কারণেই যে তুমি আমাদের বাড়িতে আসছো সেটাই অনেক। জননী ঘরেই আছে, গিয়ে কথা বলো। তুই যে জননীকে দেখতে এসেছিস সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। ওকে, আমি জননীর সাথে কথা বলে আসছি। হ্যাঁ শিওর। হাই জননী। হাই। কেমন আছিস? আর ইউ ফিলিং বেটার নাও? ঠিক আছে। তাহলে তুই কলেজে কেন আসছিস না? আর কয়েকটা দিন পরেই আসবো। বাইরে বেরোলে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স আছে, ডক্টর বলেছেন, সেই জন্যই যাচ্ছি না। জননী, তুই যখন কলেজে ছিলি তখন আমি তোর মূল্যটা বুঝতে পারিনি, কিন্তু এখন ভালো করে বুঝতে পারছি। উই আর রিয়েলি মিসিং ইউ সো মাচ জননী। ওই জন্য আমি তোকে দেখতে এসেছি। গেট ওয়েল সুন। থ্যাঙ্কস। এই নে বুকে, এর সাথে একটা অয়েন্টমেন্টও আছে। এটা কে দিয়েছে বলতো? কে পাঠিয়েছে? বিরাট। ঠিক আছে, আমি এখন চললাম। তুই ঠিক হয়ে যা, তারপরে আমি তোকে এসে নিজে কারে করে কলেজে নিয়ে যাব। ঠিক আছে তো? বাই, টেক কেয়ার। বাই। শি ইজ সো সুইট মম। আন্টি, এবারে আমি চললাম। আরে এই মাত্র এলে, এখনই চলে গেলে কি করে হবে? বসে কথা বলো, জল খাবার খেয়ে তারপর যাও। কি খাবে বলো, নিয়ে আসি। কোনো ব্যাপার না, আজকে একটু কাজ আছে, আমি আসি। বাই নীলি, প্রণব, বাই bye. আঙ্কেল। বাই। দেখলে, এত বড় ফিল্ম স্টারের মেয়ে হয়েও একটু অহংকার নেই। ওই জননীকে দেখার জন্য এত কষ্ট করে আমার বাড়ি অবধি আসছে। ও কত বড় ফিল্ম স্টারের মেয়ে সেটা জেনে আমার কি? সেদিন পার্টিতে ও যেভাবে জননীকে হার্ট করে কথা বলল, একে বিশ্বাস করব কি করে? মম, বাবা সবার উপরে সন্দেহ করে যায়। তোর বাবার চোখে সবাই এরকম খারাপই। ওনার জগতে ওই দেবসেনা আর জননী ছাড়া আর কাউকে চোখে দেখতে পারে না। ওদের কথাই বেদবাক্য। ওদের কোনো শত্রু থাকলে সেটা যেন ওনারই শত্রু। তোমাদের দুজনের চোখে ও ভালোই পট্টি পরিয়ে রেখেছে। হ্যাঁ, একবারে অন্ধ করে দিয়েছে। ও এখানে এসেছিল জননীকে সমবেদনা জানানোর জন্য নয়, ওর অবস্থা দেখে হাসার জন্যে, নন্দিনীর অবস্থাটা দেখে গিয়ে কলেজে ঢাক পিটিয়ে বলবার জন্যে। প্রণব, তোর বাবার উপদেশ শুনে শুনে আমার মাথাটা খারাপ হয়ে গেল। এইখানে বসে থাকলে আমার মাথাটা আরো পাগল হয়ে যাবে। দেখুন, ওখানে, তারপরে ওখানে, তারপরে ওপরে, সব জায়গায় ভালোভাবে সিমেন্ট করতে হবে। হ্যাঁ, এইদিকে সব শেষ করার পরে ওই দিকে যখন সিমেন্ট করবেন একটু দেখে করবেন, কারণ ওখানকার মাটিটা একটু ভেজা আছে। এবার এক এক করে করতে থাকুন, একটা হয়ে গেলে তারপর আর একটা করবেন, ঠিক আছে?
জল দিয়ে তারপরে ওটাকে। নমস্কার গুরুদেব। হ্যাঁ, ও প্রণব। আরে আমাকে কেন গুরুদেব বলছো? আমি তো গুরুদেবের সেবক। গুরুদেব হতে গেলে সাধনার দরকার। আমি সেই রকম কোনো সাধনা করিনি বাবা। তাও গুরুদেবের চরণে আসার পরেই এই জীবনের যে মুক্তি পাওয়া যায় সেটা বড়রা বলেন। আপনি হলেন গুরুদেবের শিষ্য আর আমি আপনারই শিষ্য। তোমার মুখ থেকে এইসব কথা শুনে তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা, হঠাৎ এই আশ্রমের দিকে কেন? এই মন চাইলো একটু, কলেজ ছুটি ছিল তাই। জননী এই আশ্রমে বড় হয়েছে যে আশ্রমের ব্যাপারেই ও সব সময় বলতে থাকে। আমি ভাবলাম এখানে এসে একবার ঘুরে যাই, তাই আসলাম। আমি একাই এসেছো? আর কেউ আসেনি? কত প্রশ্ন জিজ্ঞাসা করছে। ওদেরকেও তো আসতে বলেছিলাম, কি একটা পুজো আছে, তাই ওকে ডিস্টার্ব না করে আমি চলে এলাম। আমার ফ্রেন্ডসরা মিলে কোথায় একটা যাবে বলে প্ল্যান করছিল, কিন্তু আমার ভালো লাগলো না বলে ওদের সাথে আর আমি আর যাইনি। ঠিক আছে, গুরুদেবের কাছে চলো। না থাক, কোনো ব্যাপার না। মনে হচ্ছে উনি পুজোতে আছেন, আমি বেরোনোর আগে ওনার সাথে ঠিক দেখা করব। না না, উনি এখনো পুজোয় বসেননি, এক্ষুনি স্নান করে এলেন। চলো চলো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। জননী এখন কি করছে? একবার ফোন করবো নাকি? না না, অনেকটা দেরি হয়ে গেছে, এখন কল করা উচিত নয়। কি করব? জননী এখন কি করছে? একবার ফোন করবো নাকি? না না, অনেকটা দেরি হয়ে গেছে, এখন কল করা উচিত নয়। কি করব? হ্যাঁ, নীলিকে ফোন করি বরং। ইয়েস। এইটা কে দিয়েছে? নীলি? ওয়াও, নীলি তার মানে বেশ ভালো কাজ করেছে। ইয়েস, নীলিকেই কল করি। ওহো, হাই বিরাট, হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ। কি ব্যাপার, হঠাৎ এই সময় আমার কথা মনে পড়লো? জননীকে কোনো নতুন মেডিসিন দিতে হবে নাকি? নাকি কালকে সকালে তোমার বাড়িতে যাব আবার? নীলি, আমি কোনো কথাই বললাম না, আর আপনি নিজে নিজেই কথা বলে চলেছেন তখন থেকে। কিছুই দেওয়ার নেই। আরে মিট করার একটা চান্স ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। নীলি, আর ইউ দেয়ার? নীলি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বিরাট, বলো। লাইনে আছেন তো আপনি? হঠাৎ করে কথা বন্ধ করে দিলেন, আমি ভাবলাম বোধহয় লাইন কেটে গেছে। কি আমি কাট করব? বিরাটের সাথে কথা বলার সময় নীলি ফোন কাট করবে? যদি নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোন কাট হয়েও যায় না, তাহলে আমি কাস্টমার কেয়ারে ফোন করে কেস করে দেব। ওহ, দিস ইজ টু মাচ। নো নো নো, আই এম সিরিয়াস। সত্যি যদি সেটা হতো তাহলে আমি কিন্তু তাই করতাম। ঠিক আছে, কিন্তু ফোন কাটেনি তো, তাহলে কথা বলতে পারি? কথা বলতে পারি আবার কি? আরে কথা বল। সরি সরি সরি, কথা বলো। নীলি, আপনি যে কাজ করেছেন সত্যিই প্রশংসনীয়। এতদিন দেখেছি যখন কোনো বিখ্যাত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয় তখন তাদের নামে হোম যজ্ঞ পুজো করে থাকে, তাদের আরোগ্যের কামনা করে। কিন্তু আজকে দেখলাম যে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন, তাও আবার জননীর আরোগ্য কামনা করে। সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। এতজনের উইশেস জননী পাচ্ছে, তাও সোশ্যাল মিডিয়াতে। You have done a great job, নীলি। আরে আমি এত বড় ভুল করলাম, আমার ছোড়া তীর আমাকেই আঘাত করলো। এবার কি করব? নীলি, নীলি, আর ইউ দেয়ার? হ্যাঁ বিরাট। আবার সাইলেন্ট মোডে চলে গেলেন? কিছু না, আসলে জননী যাতে ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই 1 মিনিট ওর জন্য প্রার্থনা করছিলাম। ওরে বাবা, দারুণ ব্যাপার। আমি বোকা। কেন? ওই সোশ্যাল মিডিয়ায় তুমি ওকে উইশ করনি বলে? না না, আমি আপনার ভালো গুণগুলো না বিচার করেই আপনার সাথে ওরকম ভাবে কথা বলেছিলাম।
আরে তাতে কি আছে, আমি তোমাকে জিজ্ঞেস না করেই ওদের সবাইকে নিয়ে তোমার বাড়ি পৌঁছে গিয়ে তোমাকে মনে দুঃখ দিলাম। না, আমি আবার ক্ষমা চাইছি। সেই দিন যে অপমান করলাম তার জন্য আমায় ক্ষমা করে দেবেন। আরে আমি সেসব কবে ভুলে গেছি, এখন আর আমার কিছুই মনে নেই। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য গিয়ে আপনি জননীর কাছে অয়েন্টমেন্ট পৌঁছে দিলেন। আপনার মতো এরকম একজনকে অপমান করার জন্য সত্যি আরও একবার ক্ষমা চাইছি। আরে তুমি এতবার ফর্মাল হয়ে সরি সরি বলে যাচ্ছ, আমার ভীষণ খারাপ লাগছে বিরাট। ওকে, আর সরি বলবো না। গুড নাইট। ওকে বাই, গুড নাইট। তোকে কি করে সোজা রাস্তায় আনতে হয় আমি জানি। বিরাট, অয়েন্টমেন্টটা তুই দিয়েছিলি, কিন্তু সেটা আমি পাল্টে দিয়েছি। আরে প্রণব, আশীর্বাদ করুন গুরুদেব। সুখী হও। কি আজকে আশ্রমের দিকে? সবসময় জননীর কাছে এই আশ্রমের ব্যাপারেই শুনে থাকি, সেই জন্য আমাদের সবারই এখানে আসার ইচ্ছে ছিল, কিন্তু কখন আসার সময় হয়নি। কিন্তু আজকে যে আমি এখানে আসবো সেটা ঠিক করেই নিয়েছিলাম, তাই একাই চলে এলাম। এখানে এসে আপনার সঙ্গে দেখা হয়ে গেল আর আশ্রমও দেখে নিলাম। খুব ভালো কথা, পুরো আশ্রমটা ঘুরে দেখে এসো। এখন আমার পুজোর সময় হয়েছে, মঙ্গল আরতি শেষ হয়ে গেলে প্রসাদটা নিয়ে যেতে ভুলো না। ঠিক আছে গুরুদেব। शुक्लां वरदं विष्णुं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। एकदन्तं उपास्महे सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणे विद्यारम्भ करिष्यामि सिद्धिर्भोक्मये सदा गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणे विद्यारम्भ करिष्यामि सिद्धिर्भोक्मये सदा गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा। ঠিক সেই দিনের মতো প্রদীপটা নিভে গিয়ে কোনো একটা খারাপ সংকেত দিচ্ছে। কোথাও কোনো একটা গন্ডগোল হচ্ছে। নিশ্চয়ই কোনো দুষ্ট শক্তি প্রবেশ করেছে। ওটা গুরুদেব প্রণব নয় তো? না না, ওকে আমি ভালো করে চিনি, খুব ভালো ছেলে। কিন্তু ওর চাল চলনটা তো একবার দেখুন, আগের মতন নেই। কোনো নেশাও করে আসেনি, তার উপরে অসময়ে এসেছে। আর কত মিষ্টিভাবে কথা বলছে দেখেছেন? মনে হচ্ছে যেন একেবারে বিনয়ের অবতার। গুরুদেব আপনি বসুন, আমি এক্ষুনি দেখে আসছি ও কি করছে। হ্যাঁ দিদা, আপনি এখানে কত বছর ধরে আছেন দিদা? এখানে আমি অনেক বছর ধরে আছি, আশ্রমে কাজ করি। জননীর গুরুদেব একটা কৌটো দিয়েছিল, আপনি জানেন ওটার ব্যাপারে? হ্যাঁ, ও এসব আচ্ছা। কেন জিজ্ঞেস করছো? এই দময়ন্তী, তোকে কতবার বলেছি না তুই জানলাটা খোলা রাখবি না, কিন্তু আমার কথা তুই শুনবিই না। বিড়ালটা ঘরে ঢুকে পড়েছে, তোর হচ্ছে দাঁড়া। তোকে আজকে ছাড়বো না। হাট 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 হাট। কলেজে যাব, দেখবো গিয়ে কি হয় ওখানে। আরে দেখে এই বিড়ালটা না আবার এসেছে, দেখো ও কেমন করছে। এটা কোনো জঙ্গলি বিড়াল বলে মনে হচ্ছে। আমি সেই দিনই ওর মাথাটা ফাটিয়ে দিতাম, কিন্তু তুমি তো সেদিন বারণ করলে। এখন দেখো কেমন করছে। কি যে করো না তুমি, কি আর বলবো। আরে এরম বলো না, অবলা প্রাণী, ও কি করে বুঝবে বলো।
ওসব না মেরে এমনি তাড়িয়ে দাও ওকে এখান থেকে, যাও। দাঁড়াও, এক্ষুনি ওর মজা দেখাচ্ছি আমি। এই ভীম, গরম জল নিয়ে আয় তো। যা যা এখান থেকে, যা এখান থেকে, যা যা এখান থেকে, যা যা এখান থেকে, যা 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 এখান থেকে, যা। ভীমা, গরম জল দিয়ে ওকে তাড়াও। যা 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 এখান থেকে, যা যা বলছি, যা। আরে জননী, জননী কি হলো? জননী, জননী তোমার কি হয়েছে? কি হলো দেখি, দেখি একবার দেখো। জননী সব ঠিক হয়ে যাবে। জননী, প্রণব আমার মুখে খুব জ্বালা করছে। সব ঠিক হয়ে হলো? কি হলো প্রণব, কি হয়েছে? ওই বিড়ালটার জন্য ভীমাকে গরম জল ছেটাতে বললাম, ও ওখানে না ছিটিয়ে ওর মুখে ছিটিয়ে দিল। আঙ্কেল খুব জ্বালা করছে আঙ্কেল। কেন যে তোর সাথে এরকম হয়? প্রণব, যা আমার রুম থেকে অয়েন্টমেন্ট নিয়ে আয়, তাড়াতাড়ি যা। কিছু হবে না মা। ওহ মাই গড, কেন যে তোর সাথে এরকম ঘটনা ঘটে? হে ঈশ্বর, কেন এই মেয়েটাকে এত কষ্ট দাও তুমি? এই জানিস তো আজকে আমি খুব বোর হয়ে যাচ্ছি। ক্লাস বাঙ্ক করে কোথাও যাওয়া যাক? কেন রে, জননী আসেনি বলে বোর লাগছে? ও বেচারার ক্লাস অ্যাটেন্ড করার ইচ্ছে, এদিকে তোর দেখ বোর লাগছে। এই ক্লাস অ্যাটেন্ড করার জন্য কে কলেজে আসে রে? আমি এই লেকচার শুনতে শুনতে এত বোর হয়ে যাই, কি বলবো। কিছু একটা ইন্টারেস্টিং করি, কি বলিস? তোর মতন করে মাথা কাটাতে পারি না বাবা আমরা। তুই যেটা করতে বলবি আমরা করে দেব। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। কি রে নীলি, এত মন দিয়ে কি দেখছিস? ওই জননীর পুড়ে যাওয়া মুখটা আমি দেখছি। জননীকে তুই এতটা পছন্দ করিস? এই জননীকে আমি মোটেও পছন্দ করি না। জননীকে কিভাবে ট্র্যাপে ফেলবো সেটাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে। অলরেডি করেছিস তো, আর কি চাইছিস? এটাই যথেষ্ট নয় রে। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, এরকম একটা কিছু আমাদের করতে হবে। মানে ওর ফটোটা নিয়ে তুই কি করবি? ফটোটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, আর তারপরে গেট ওয়েল সুন বলে স্ট্যাটাস দেব। তখন ওর জন্য আরো সিম্প্যাথি ক্রিয়েট করবে, তাতে তোর কি লাভ হবে? ইটস ভেরি সিম্পল রে। ওই সিম্প্যাথি দিয়েই ওর একটা কোনো বড় রোগ হয়েছে, আরো বেশি দিন বাঁচবে না, এরকম একটা ওয়েভ ক্রিয়েট করব। আমি এরকমটাই চাই। আর ওর বাড়ির লোকেরা জানতে পারলে তোকে ছেড়ে দেবে ভেবেছিস? এক্স্যাক্টলি, অন রাইট ট্র্যাক। এখন এই নীলি কি করবে শুধু দেখতে থাক। এই নীলি যদি কিছু প্ল্যান করে তার আগে 10 বার চিন্তা করে, তারপরে যতই বাধা আসুক না কেন ও ভয় না পেয়ে এগিয়ে যায়। জাস্ট ওয়াচ ইট। হেই জননী, তুমি ক্লাসিক্যাল ডান্স পছন্দ করো না? ক্লাসিক্যাল মানে? ক্লাসিক্যাল মানে ভারতনাট্যম, কত্থক, কুচিপুরি, এই সবগুলোকে ক্লাসিক্যাল ডান্স বলে। প্রণব, আমার ভারতনাট্যম শেখার খুব ইচ্ছে আছে। আচ্ছা তাই নাকি? তুমি সুস্থ হয়ে গেলে তারপর ডান্সে জয়েন করে নিও। ঠিক আছে। আচ্ছা, সেটাই তো বাকি আছে। তোর বাবা তোর কলেজ ফিস দিতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছে, এর ফিস আবার কে দেবে? কি হয়েছে? কি জুম্বাবতী রেগে আছে মনে হচ্ছে? কিছু না ড্যাড, জননী ভারতনাট্যম ভীষণ পছন্দ করে, তাই ওকে আমি জয়েন করতে বললাম। মম এসে বারণ করছে। হ্যাঁ, সে তো করা যেতেই পারে, সমস্যা কোথায়? আমার মনে হয় জুম্বা ডান্সের মতো অত খরচ নয় এতে। আরে প্রণব, এই দেখ, জননীর ফটো কেউ একজন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। কে পোস্ট করেছে বলো তো? কে পূজা নাকি? ওর শরীর খারাপ বলে জানিয়েছে। কত লোক উইশ করেছে, লাইক করেছে। এই দেখ। পূজা? এক মিনিট দাঁড়াও তো, চেক করে দেখছি। প্রণব, আমাকে দেখা।
দেখো। দ্যাটস নাইস গাইস। আর একটা ফটো নেব, ঠিক আছে? এটা তো নীলি তুলেছিল। জননী, ফোনটা আমায় দাও তো। আমি একবার পূজাকে কল করে জিজ্ঞেস করি তো। হ্যালো। হ্যাঁ প্রণব। হাই পূজা, জননীর ফটো গেট ওয়েল সুন বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কে আপলোড করেছে বলো তো? ওটা আমার অ্যাকাউন্ট থেকে নীলি করেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। পোস্টটা কে করেছে প্রণব? ড্যাড, অ্যাকচুয়ালি ওই পোস্টটা পূজা করেনি, নীলি করেছে। আমি সেটাই ভেবেছিলাম যে এই কাজটা ওর গ্রুপের কেউই করেছে। আমার ধারণাই ঠিক। বেচারা, সবসময় ওর নামেই দোষ দেওয়ার জন্য বসে থাকো। ও কি করেছে গো? কেন আবার? জননীকে অপমান করবার জন্যে। আরে এতে অপমান করার কি আছে গো? কনসার্ন দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ফটো দেওয়াটা কি ভুল? জননীর পোড়াটা তেমন সিরিয়াস কিছু নয়, অল্প একটু ওপর ওপর পুড়ে গেছে। সেই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় দেবার কি দরকার বুঝলাম না। সেদিন নীলি যখন আমাদের বাড়ি এসেছিল তখনই বুঝেছিলাম ও এই ধরনের কোনো কাজ করবে। এই বয়সে এই ধরনের হিংসে এদের মনে কেন কে জানে। ও জননীর ব্যাপারে এরকম ভুল কথা রটাবার আগে একটা ব্যবস্থা নিতে হবে। দেখেছিস, আমি সেদিন তোকে বললাম না, আমি যখন কিছু করি তখন 10 বার চিন্তা করে তবেই করি। দেখ, এখন এটাই নতুন ট্রেন্ড। নীলি, তুই যেগুলো পোস্ট করেছিস তাতে কত উইশ এসেছে। ওর শরীর খারাপের খবরে তুই তো ওকে ইন্টারন্যাশনাল লেভেলে ফেমাস করে দিয়েছিস রে। না হলে আমার নাম নীলি এমনি এমনি। কি ব্যাপার, খুব খুশি বলে মনে হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে তোমার দেওয়া পোস্টার অনেক লাইক পেয়েছে বলে, তাই তো? আঙ্কেল, আপনি ভেবে দেখুন জননীর ব্যাপারে আমরা কতটা কনসার্নড। আপনি তো জানেনই। তুমি ওর ব্যাপারে সত্যিই যদি কনসার্ন থাকতে তাহলে এই পোস্টটা তুমি করতে না। যদি তোমার মুখটা পুড়ে যেত আর জননী তোমার ব্যাপারে পোস্ট করতো তাহলে তোমার ভালো লাগতো? দেখো মা, ও গ্রাম থেকে এখানে এসেছে, কিন্তু তা বলে ভেবো না ওর সাপোর্টে কেউ নেই। ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমি রয়েছি। আঙ্কেল, আমি ভুল করেছি, দরকার হলে ওদের জিজ্ঞেস করুন। এই সোশ্যাল মিডিয়াতে একজনের স্বাস্থ্যের ব্যাপারে পোস্ট করাটা কি ভুল? আঙ্কেল, এটা খুব কমন ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে সবকিছু পোস্ট করা যায়, কোনো অসুবিধে নেই। সেটাই তো আঙ্কেল, আপনি কেন আমাকে ভুল ভাবছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলি, সোশ্যাল মিডিয়া আছে নিজেদের ব্যাপারে পোস্ট করবার জন্য। অন্য কারোর ব্যাপারে আমাদের পোস্ট করবার থাকলে সেটা খুশির কোনো ব্যাপার হওয়া উচিত বা কোনো বড় স্ক্যাম হওয়া উচিত। তোমার বাবা বড় সুপারস্টার, ওনার ব্যাপারে জননী যদি নেগেটিভ কিছু পোস্ট করে, তোমার মায়ের মুখ পুড়ে গেলে জননী যদি সেটা পোস্ট করে, ভালো লাগবে তো তোমার? দেখুন আঙ্কেল, আমার মায়ের ব্যাপারে এই ধরনের কথা আপনি বলবেন না, আর সেটা সময় এলে দেখাই যাবে। নীলি, আমি আমার শত্রুরও এরকম অবস্থা হোক বলে আশা করব না। এরকম কষ্ট যেন কারোর না হয়, এটা তোমার বোঝা উচিত। শুধু তাই নয়, আর কারোর ব্যাপারে এই রকম গুজব ছড়ালে সেটা আটকানোর জন্য আমি আছি। একটু ভালো হওয়ার চেষ্টা করো।
আশা করি বুঝতে পেরেছো। দেখ, এই বয়স্ক লোকেদের কথাবার্তা আমি একদম বুঝতে পারি না, আর এখন দেখতে পাচ্ছি যে ওদের থিঙ্কিংটাও আমার পক্ষে বোঝা সম্ভব না। কি গো, আজকে তোমার ভালো মেয়ে ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেই না, ঘন্টার পর ঘন্টা ধরে জব করছে দেখছি। আচ্ছা, ও একটু বেশি ধ্যান করলে তোমার সমস্যা কোথায়? বেচারা অঘটন ঘটেছে একটা, আমি ওকে বললাম একটু ধ্যানে বসতে, তুমি সেই ব্যাপার নিয়েও কথা বলতে শুরু করে দিয়েছো। আরে আমি আবার এমন কি বললাম? আমি যেসব কথা বলি প্র্যাকটিক্যালি বলি। ও যে কত নাটক করছে তার তুমি কি জানো? তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য ও এরকম করছে। একটুখানি গরম জল পড়েছে, মনে হচ্ছে যেন কত ব্যথা লেগেছে। মম, আই থিঙ্ক ইউ আর বিং টু হার্শ। ওর মুখের উপর গরম জল পড়ার সময় তো আমিও ওখানে ছিলাম। ওটা যে কতটা পেইনফুল সেটা আমিও জানি। শোনো, জানি না তুমি ওর ব্যাপারে কেন এমন করো। প্রণব, তুই আমাকে অ্যাডভাইস দেওয়ার মতো বড় হয়ে গেছিস? ওই মেয়েটা দেখছি তোকেও বশ করেছে। ওর ব্যাপারে তুই এখনো কিছু জানিস না রে। আস্তে আস্তে তুই সবকিছুই বুঝতে পারবি। তোমরা মা ছেলে দুজনে একটু চুপ করবে কি? বেচারার মুখটা পুড়ে গেছে, আর ওর দেখাশোনা করার জন্য দেবসেনাও নেই। এই সময় আমাদেরই তো ওর দেখভাল করতে হবে নাকি? ওর দেখাশোনা করার জন্য তুমি আছো তো। বেচারা, তুমি তো ওদেরকে ভালোই আদর যত্নে রাখছো, পরে ওরা তোমাকে দেখবে কিনা কে জানে। তুমি শুধু ওদের জন্য চিন্তা করে যাচ্ছ। আরে অভাগী মেয়েটা জন্মের পরেই বাবা মাকে হারিয়েছে। প্রণব, তোর বাবাও ভালোই আছে। তুই ছোট থাকতে তোর হাতের উপরে বাজি পড়ে বড় একটা ঘা হয়ে গিয়েছিল, তার জন্য উনি এসে ওখানে একটা ছোট্ট অয়েন্টমেন্ট লাগিয়ে কিচ্ছু হবে না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে চলে গেল। কিন্তু এখন জননীর কত কেয়ার করছে দেখ। তাই বিলাসিনী, প্রণবের যা হয়েছে সেটা তেমন কিছু নয়। তাই প্রণব, তোর মা ছোট্ট ব্যাপারকেও বড় করে দেখে। একটা তিলকে একেবারে তাল করে ছেড়ে দেয় তোর মা। হ্যাঁ, আমার ছেলেকে শুধু অয়েন্টমেন্ট মাখালে, তোমার আদরের মেয়েকে তো হসপিটালে নিয়ে গেলে। আরে প্রণবের যা হয়েছিল সেটা অয়েন্টমেন্টে ঠিক হয়ে যাবার মতন। জননীর মুখটা পুড়ে গেছে। আর তাছাড়া ওকে সেদিনকে হসপিটালে নিয়ে গিয়েছিল বিরাট, আমি নিয়ে যাইনি। আর ওর ট্রিটমেন্টের জন্য হসপিটালে দেওয়া অয়েন্টমেন্টই লাগাচ্ছে। তুমি ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথা বারবার বলো। প্রণব, আমরা যাই বলি না কেন তোর বাবা শুনবে না, শুধু ওই জননীর ব্যাপারেই কথা বলতে থাকে। তুই এসব ছাড়, নে জুস খা। এখন ওপেনিং লাইন্স বলার জন্য একজন স্পেশাল গেস্টকে ডাকা হচ্ছে। জননী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, গেস করো। আমি জানি না। দেখো কে ভিডিও কল করেছে। আরে দিদি। হাই জননী, কেমন আছিস? আমি ভালো আছি দিদি। দেখো, একই বাড়িতে আছি, অথচ তোমাকে দেখিনি কত দিন হয়ে গেল। এইভাবে মোবাইলে ভিডিও কলেই কথা বলতে হবে নাকি? দেখ, আমাদের কথা বলার ব্যবস্থা তো আছে। টেকনোলজি এখন কত ইমপ্রুভ করে গেছে। আমাদের আগের জেনারেশন তো এই সুবিধাগুলো পায়নি। এসব ছাড়, তুই এখন সুস্থ আছিস তো রে বোন? আমি আমাদের কুলদেবতা নরসিমা স্বামীকে দর্শন করতে এসেছি। তোর জন্য বিশেষ করে পুজো দিয়েছি আমি জননী। তোর আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। তোর জন্য আমি সব ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। আর কদিন পরে আমি চলে আসবো, তখন দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি। বাই, সাবধানে থাকিস। ঠিক আছে দিদি, বাই। বাই। দেখো, সকাল থেকে তুমি মন খারাপ করছিলে দিদির সাথে কথা বলার জন্য, এখন তো ভিডিও কলে কথা হলো, শান্তি হলো তো? গুরুদেব, রামমূর্তি কোথায় গেছে? কি হয়েছে গুরুদেব? আজকে জননীর কথা খুব মনে পড়ছে। ওকে দেখতে ইচ্ছে করছে। কোনোদিন এমন হয়নি, কিন্তু আজকে মনের মধ্যে বড্ড চিন্তা হচ্ছে, খুব ভয় করছে। কোনোদিন এরকম হয়নি।
আজ কেন যে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। গুরুদেব, আপনি যদি একটু শান্তিতে ধ্যান করেন সব ঠিক হয়ে যাবে। না, ধ্যান করার জন্য একাগ্রতার প্রয়োজন, কিন্তু আজ কিছুতেই মনকে শান্ত করতে পারছি না। আমার জননীকে আশ্রম থেকে পাঠানোই উচিত হয়নি। ও যদি থাকতো তাহলে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতো। ওর ওই শক্তির ব্যাপারে অথবা ওই নাগমণির শক্তির ব্যাপারে কেউ যদি জানতে পেরে যায় ওর বিপদ হতে পারে। ওর যদি সেরকম কিছু ঘটে তাহলে ও কি করে সামলাবে কে জানে। আসলে ও একদম নিরীহ। গুরুদেব, জননীর কিচ্ছু হবে না, ওর ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। শুধুমাত্র আজকের সমস্যা নয়, ওর মা গঙ্গারও এই সমস্যা ছিল। গুরুদেব, আমি বলছি তো কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। না, আমি জননীর সঙ্গে কথা বললেই তবেই শান্তি পাব। হ্যাঁ বলুন, কি ব্যাপার? হসপিটাল থেকে ডক্টর রাম আমাকে পাঠিয়েছেন জননী ম্যাডামকে দেখার জন্য। ডক্টর রাম জননী দেখাশোনার জন্য পাঠিয়েছেন? এক মিনিট। হ্যালো, হ্যাঁ আঙ্কেল বলো। দেবসেনা, ডক্টর রাম একজন নার্সকে পাঠিয়েছেন জননী দেখাশোনা করার জন্য। তুমি কি এ ব্যাপারে কিছু জানো মা? আরে হ্যাঁ আঙ্কেল, সরি, আমি ওই মন্দিরে যাওয়ার তাড়াতে তোমাকে বলতেই ভুলে গেছি। উনি আমাকে কালকেই বলেছেন। আমি তো অনেকবার না করেছি ওনাকে, কিন্তু তাও উনি একজন নার্স পাঠাবেন বলে আমাকে রিকোয়েস্ট করলেন। আমি অনেকবার বারণ করেছিলাম। তুমি এসব ছাড়ো আঙ্কেল, ওকে অ্যালাউ করো। ঠিক আছে মা, তোমার সঙ্গে যখন কথা হয়েছে ঠিক আছে, রাখছি। আসুন আপনি, ওইটা জননীর রুম। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি জননীর রক্ত নিয়ে আয়। সিস্টার, আপনি কি করছেন এখানে? ডক্টর রাম স্যার আপনার ব্লাড আনতে পাঠিয়েছেন। ব্যাপারটা কি বলুন তো? এইমাত্র পেশেন্টকে দেখতে এলেন আর এক্ষুনি রওনা দিচ্ছেন? কিছু না ডক্টর রাম স্যার, আমার একটু ল্যাবে যাওয়ার আছে। এই এক মিনিট, আপনার হাতে কি রয়েছে? কিছু না, একটা ছোট টেস্টের জন্য। দেখান বলছি। আমার কিন্তু ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না। এটা কি? এক মিনিট দাঁড়ান। হ্যাঁ আঙ্কেল বলো। আঙ্কেল কিছু না, ডক্টর রাম স্যার বলে। হ্যালো, আমার কথাটা শোনো দেবসেনা। আঙ্কেল কি হচ্ছে আঙ্কেল? দেবসেনা স্যার, এই নার্স বলছে যে ডক্টর রাম নাকি ওকে জননীর ব্লাড স্যাম্পল নিয়ে যেতে বলেছে। আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না মা, কি করা যায় বলো তো? সে কি? ডক্টর রামকে তো আমি হাজারবার বারণ করেছিলাম যে এসব ব্লাড টেস্ট, স্কিন টেস্ট করার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল দেখো, তুমি কোনোভাবে ওই নার্সকে ব্লাড নিয়ে যেতে দেবে না। প্লিজ আঙ্কেল, ওকে ওখানেই আটকে রাখো। যদি ওই ব্লাডটা থেকে জানতে পেরে যায় যে আমাদের জননী আসলে অর্ধশিব নাগিনী, তাহলে না আঙ্কেল, দয়া করে ওই নার্সকে তুমি ছাড়বে না। যে কোনো উপায় হোক ওই স্যাম্পলটা কেড়ে নাও ওর কাছ থেকে। শুধু শুধু একটা সমস্যায় পড়ে গেলাম আমরা। ঠিক আছে মা,
ছাড়ো ছাড়ো বলছি আমার। স্যার ওটা দিয়ে দাও আমায়। ডক্টর রাম স্যার বলেছেন ছাড়ুন স্যার। দাও দাও বলছি দাও। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ দাও স্যার? দাও বলছি। আঙ্কেল শুনতে পাচ্ছ আমার কথা? পুলিশের হাতে তুলে দেবো। ছাড়ো ওটা, ছাড়ো ছাড়ো, এক্ষুনি তোমায় পুলিশের হাতে তুলে দেবো। ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও। ভালো কথা বলছি, দিয়ে দাও। ছাড়ুন স্যার। দাও আমাকে। স্যার হ্যালো স্যার ছাড়ুন। দিয়ে দাও, ছাড়ো। হ্যালো ভালো হচ্ছে না হ্যালো। কিন্তু দাও, দাও বলছি। স্যার হ্যালো ছাড়ুন স্যার। দিয়ে দেবে কি না? হ্যালো ছাড়ো ওটাকে বলছি, বলছি ছেড়ে দাও। আঙ্কেল আঙ্কেল তুমি শুনতে পাচ্ছ আমাকে? আমায় ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। হ্যালো হ্যালো আঙ্কেল আঙ্কেল কোথায় চলে গেছিলে তুমি? কি হলো? মেয়েটা বোধহয় কোনো মায়াবী, আমাকে ধাক্কা মারলো আর আমি ঘুরে তাকাবার আগেই পালিয়ে গেল। তার মানে ব্লাড স্যাম্পল নিয়ে পালিয়েছে? না, সেটা আমি কেড়ে নিয়েছি, আমার হাতেই আছে। ঠিক আছে, শান্তি। আঙ্কেল এরপর থেকে তুমি কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। তুমি আর কোনো টেনশন করো না মা, এরপর আর কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। ঠিক আছে আঙ্কেল, সাবধানে থেকো। বাই বাই। বাবা, ওই বিচিত্র মানুষের কথাটা কি সত্যি? আমরা আবার কোনোভাবে ঠকে গেলাম না তো? না, ও আগে আমাদের পরীক্ষা নিল, ব্যাস। এবার আমরা কিছুতে হার মানবো না বলে ও বুঝতে পেরেছে, আর ঠিক সেই জন্য ছন্দ করে উত্তর দিয়েছে। এবার চেষ্টা আমাদের করতে হবে, কিন্তু তার ফল দেবেন স্বয়ং বিশ্বনাথ। চল আমরা চেষ্টা করতে থাকি। বাবা, কি বিচিত্র দৃশ্য! এরা আসলে কারা? এই সব জ্বলতে থাকা প্রাণীগুলো আসলে কি? এই প্রাণীগুলোই আমাদের ঠিক রাস্তা দেখাবে। আমরা সারদা অরণ্যে এসেছি। বাবা, কি হলো? তুমি কি কিছু পেয়েছো? পুত্র, ওই বিচিত্র মানুষ কোনো মিথ্যে কথা বলেনি। আমরা হারিনি, তার বদলে আমরা জিতেছি। পুত্র, আমাদের বিজয়ের সময় এসে গেছে। সেটা কিভাবে বাবা? নক্ষত্র মণ্ডল মানে আকাশের সুন্দরতা নয়, জ্যোতিষ শাস্ত্রের নক্ষত্রগুলো মানুষের ভূত, ভবিষ্যৎ আর বর্তমানকে নির্ণয় করে। তার মানে এইখানে যেগুলো ঘুরে বেড়াচ্ছে ওই প্রাণীগুলো আসলে এক একটা নক্ষত্র। ওদের পেছনে পেছনে যদি আমরা যাই তাহলেই উত্তর পেয়ে যাব। ঠিক বলেছিস। দেখ, ওখানে আছে মীন রাশি, আর ঠিক সেই জন্যই ওখানে মাছ দেখতে পাচ্ছিস। তার মানে আমরা যদি ওই জায়গায় গিয়ে উঠতে পারি, ওই জ্ঞানপীঠে আমরা পৌঁছতে পারবো, তাই তো? হ্যাঁ, কিন্তু মাছের পিঠে এক্ষুনি উঠে পড়িস না। কোন জায়গায় উঠতে হলে ধাপে ধাপে উঠতে হয়। মীন রাশি হলো 12তম ধাপ। প্রথমে মেষ রাশি, তারপর বৃষ রাশি, তারপর মিথুন, তারপর কর্কট, তারপর সিংহ রাশি পেরিয়ে কন্যা রাশিতে যেতে হবে। এমন করে তুলা, বৃশ্চিক আর ধনু রাশি পেরিয়ে মকর আর কুম্ভ রাশিকে হারিয়ে মীন রাশিতে পৌঁছতে হবে। ওই দেখো বাবা, মেষ রাশির সংকেত। চল ওকে অনুসরণ কর। আচ্ছা বাবা। আরে আয় না, কি হয়েছে?
হাই আঙ্কেল। ও হো হো হো, দুই বদমাইশ আর এত লেট হলো আজকে। তাই এবার বলো কোথায় সাম্রাজ্য স্থাপন করলে কিছু না, তোমরা Dad, দুজন? কলেজে একটা স্পেশাল ক্লাস ছিল, এর জন্যই দেরি হয়ে গেল। সেই জন্য আমি আপনার বাড়িতে কম্বাইন্ড স্টাডি করতে এসেছি। কম্বাইন্ড স্টাডিজ? হ্যাঁ, কম্বাইন্ড স্টাডি করব বলে। ও হো হো হো, খুব ভালো। তা কোন কোন সাবজেক্ট? সব সাবজেক্টের কি বলিস তুই? হ্যাঁ, পিসিএমবি। আরে বাবা বাবা, সব সাবজেক্ট গুলে খেয়ে নেবে বলে ডিসাইড করেছো তোমরা। গো অ্যাহেড, গো অ্যাহেড। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আপনি যখন বলেছেন সবকিছু আজকেই কমপ্লিট করে দেবো। চল 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 প্রণব। দেখেছো আমাদের ছেলে কম্বাইন্ড স্টাডি করবে বলছে। ওর পড়াশোনার ব্যাপারে কত ইন্টারেস্ট দেখেছো? হঠাৎ করে এই পড়ার ব্যাপারে বেশ ইন্টারেস্ট জন্মেছে দেখছি। মনে হচ্ছে আমার ছেলে এবার আইনস্টাইনই হয়ে যাবে। সব সময় এই ধরনের কথা বলো। সব সময় আমার ছেলের খুঁত খোঁজো তুমি। ওর এফোর্টস তোমার চোখেই পড়ে না। বেচারা আমার ছেলেটা রাত ভোর জেগে ও পড়তেই থাকে। ওকে ফ্রুটস বা কিছু খেতে দিয়ে আসি। এই আমি ফ্রুটস খাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভাই তাড়াতাড়ি কর, পিসিএমবি টেক্সট বুকস। আরে ভাই তাড়াতাড়ি বের কর না। এটা হলো এটা ফিজিক্স, আর এটা হলো কেমিস্ট্রি, এটা হলো ম্যাথস। এটাকে তোর ম্যাথস মনে হচ্ছে? এই ওটা তো তোর কাছে রয়েছে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। এটা বায়োলজি। দারুণ। প্রণব, মা এসে আবার ডাকছে কেন এখন? এই তো আসছি আসছি। তাড়াতাড়ি আয় 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 আয়।